এই দাঁড়াও সবাই, এখনো তো সবাই আসে নাই। কোয়েল, আরো অন্য কেউ আসবে নাকি? তুমি তো আমাকে আগে বলো নাই। আমার তো মনে হইতেছে আমরা এই চারজনই যাইতাছি। তুমি আর কাউরে আসতে বলছো নাকি? রশনি একদম মন খারাপ করে ফেলে, কারণ রশনি একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছিল অন্য কাউকে দরকার নেই। কোয়েল সেটা রাজিও হয়েছিল, কিন্তু না জানি আজকে সে আবার কাকে ইনভাইট করে ফেলছে। কোয়েল সেটা জবাব দেওয়ার আগেই তাদের পিছনে একজন এসে হাজির হয়। আরে শান্ত, তুমি আসছো? তোমার কথাই বলতে নিছিলাম আমি, আর তুমি সাথে সাথে হাজির হইছো। এরপর শান্ত সেখানে এসে কোয়েলের একদম পাশে গিয়ে দাঁড়ায়। সেটা দেখে প্রিমিস রশনির দিকে তাকায়, আর রশনি কোয়েলের এই কাণ্ড দেখে রেগে যায়, আর সাথে সাথে কোয়েলকে বলে, কোয়েল, শান্ত যে আমাদের সাথে আসবে আজকে, তুমি আমাকে আগে বলো নাই কেন এইগুলা? আরে রোশনি, আজকে সকালে শান্তর সাথে কথা বলার সময় শুনতেছিলাম ও নাকি এই দিক দিয়ে এক জায়গায় যাবে, আর ও ফ্রি ছিল, তো আমি ভাবলাম যে ওরও আমাদের সাথে নিয়ে যায়। কোয়েলের মনে ছিল রশনি তাকে বলেছিল কাউকে নিয়ে আসতে না, কিন্তু তারপরও কোয়েল সেটা মানে নাই। সে শান্তকে তার সাথে নিয়ে এসেছে। কোয়েল শান্তকে নিয়ে আসছে দেখে সবার মন খারাপ দেখার পরেও সে তাদের সামনে আবার বলে, আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলি নাই। আসলে শান্ত আমাকে কয়েকদিন আগে প্রপোজ করছিল। আমি এতদিন কিছু বলি নাই, কিন্তু কিছুদিন আগে ওকে আমি হ্যাঁ বলে দিছি। রশনি বুঝতে পারছিল না কোয়েলের এই ফালতু মজার কথায় সে কেমন রিয়েক্ট করবে। রশনি যখন শুনেছে তার বান্ধবী শান্তর সাথে রিলেশনে চলে গেছে, সে তার মাথায় হাত দিয়ে ফেলে। যার হাত থেকে বাঁচার জন্য সে এত চেষ্টা করছিল, সেই মেয়ে তার দিকেই যাচ্ছে। এইদিকে অমিত এইগুলো শুনে প্রিমিসের দিকে তাকায়, আর মনে মনে ভাবে প্রিমিসের কাজ আরো ভারী হয়ে গেল এখন। তুমি এটা আমাকে আগেই বলতে পারতা কোয়েল, তুমি তো আমাকে সবই বলো। আরে ভাই, আমি অনেক ভাইবা চিন্তা করে রাজি হইছি, আর তুমি তো জানো শান্ত কত ভালো ছেলে, ও আমার কথা কত ভাবে। প্রিমিসের এটা শুনে খুবই খারাপ লাগে, কারণ কোয়েল মনে করছে তাদের যে সমস্যা হয়েছিল সেটা শান্তই সমাধান করেছে, আর তাই কোয়েল শান্তর প্রপোজালে রাজি হয়ে গিয়েছে। আসলে কোয়েল তো জানে না তাদের সমস্যা শান্ত ঠিক করেনি। শান্ত আসলে একটি বাটপার। প্রিমিস চিন্তা করছিল শান্তর মতো একটা ছেলে কোয়েলের জন্য অনেক ডেঞ্জারাস হবে। এটা ভেবেই সে একটু চিন্তিত ছিল, আর এটা দেখে কোয়েল খুব মজা পাচ্ছিল। আচ্ছা, এখন তো ওরা দুজন একসাথে আইসাই পড়ছে, তো এখানে আমি যা করতে আসছিলাম তা তো আর কোনোভাবেই হবে না। তো এখন আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এরপর প্রিমিস যখন ওইখানে রোশনি আর অমিতকে বলে সে এখান থেকে চলে যেতে চায়, তখনই রোশনি তাকে বলে, প্রিমিস, তোমার তো ফার্স্ট থেকে আমাদের সাথে যাওয়ার কথা ছিল, তাই না? আর আমরা তোমার নামে টিকিটও বুক করে ফেলছি। এর জন্য প্লিজ প্রিমিস, তুমি আমাদের সাথে চলো, অনেক মজা হবে, চলো। রশনি প্রিমিসকে মানানোর জন্য বলছিল, কিন্তু প্রিমিসের মন মানছিল না। যেভাবে কোয়েল আর শান্ত একসাথে কাহিনী করতেছে, তার সেখানে যাইতেই মন চাচ্ছিল না। শুধু শুধু তার সময় নষ্ট হবে, তার চেয়ে ভালো সে এই টাইমে রাধিকার সাথে দেখা করে তার নতুন ফ্ল্যাটের কথা শেয়ার করতে পারত। যখন প্রিমিস এইখানে থাকার জন্য মানছিল না, তখন অমিত তাকে মানানোর জন্য একটু দূরে নিয়ে গিয়ে বলে, দেখ ভাই, আমি জানি সমস্ত প্ল্যান এই পাগলে নষ্ট করে দিছে। এখন তুই যদি এইভাবে চলে যাস, আমার আর রোশনির তো অনেক খারাপ লাগবে। আরে এখানে খারাপ লাগার কি আছে ভাই? তোমরা আমারে দুইজন একটা কাজের জন্য নিয়ে আসছো, এখন তোমরাও জানো এই কাজটা আর হবে না, তো আমারে যাইতে দাও ভাই। এই টাইমে আমি আমার অন্য কাজে একটা করে ফেলতে পারবো। একটুখানি বোঝার চেষ্টা কর ভাই, যেই কাজ আছে ওইটাও শেষ হয়ে যাবে। তুই এখান থেকে চলে গেলে আমরা কিভাবে কেমনে কি করব? ওরা দুজন তো আরো উল্টাপাল্টা শুরু করে দিবে। হেই গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান তারা প্লে স্টোরে গিয়ে লিখবেন বোস্তামি শপ, আর সাথে সাথে গাইস অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর গাইস অ্যাপসটা ওপেন করবেন, তারপর আপনারা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। সাইন ইন হওয়ার পর গাইস এখানে আপনারা দেখবেন ইউআইডি টপ আপ। এখানে অনেক কম দামে আপনারা ইউআইডি কোড দিয়ে ডায়মন্ড টপ করতে পারবেন। তাছাড়া গাইস এখানে আছে মান্থলি মেম্বারশিপ আইডি কোড দিয়ে, তারপর হচ্ছে উইকলি মান্থলি একসাথে টপ আপ করতে পারবেন। তারপর গাইস এখানে আছে লেভেল আপ পাস, এন্ড গাইস লাস্ট হচ্ছে আপনাদের লেস ইজ মোর যে ইভেন্ট এখন আছে, এটাও আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপর আপনারা আইডি কোড দিয়ে এয়ারড্রপ নিতে পারবেন, এন্ড ইউনিক পিন দিয়ে নিজে নিজে ডায়মন্ড টপ করতে পারবেন এখান থেকে। আর গাইস এগুলো কিভাবে করতে হয় সেটা দেখার জন্য এখানে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারেন। আর টপ আপ করতে বা কোনো সমস্যা হলে তাদের সাপোর্টে ক্লিক করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। এরপর অমিত প্রিমিসকে কোয়েলদের সামনে নিয়ে যায়, আর প্রিমিস এখান থেকে চলে যাবে সেটা সবাই শুনছে। তাই কোয়েল এবার প্রিমিসকে বলে, আরে প্রিমিস, তুমি এখান থেকে চলে যাও কিভাবে? রোশনি তোমাকে এত ভালো করে ইনভাইট করলো, আবার তোমার বন্ধু এত মানানোর চেষ্টা করতেছে, তুমি তাদের কথাও শুনবা না? কে
জানে তুমি এমন সুযোগ হয় তারা নাও পাইতে পারো। তোমার বন্ধু ফ্রি নিয়ে যাইতে চাইতেছে, এমন ফ্রি ঘোরাঘুরি কই পাইবা? কোয়েলের এই কথা শুনে রশনি রাগের নজরে কোয়েলের দিকে তাকায় আর কোয়েল চুপ হয়ে যায়। প্রিমিস কোয়েলের দিকে তাকায় ছিল চুপচাপ, আর কোয়েল মুচকি হাসি দিয়ে বলে, আরে প্রিমিস চলো এবার, তোমার বন্ধুরা এত করে বলতাছে, চলো অনেক হয়েছে। দোস্ত চল, এইবার তো কোয়েলও তোরে যাইতে বলতাছি, এখন আর কি প্রবলেম? এইবার তো আর না করবি না, আমাদের সাথে চল। আরে ভাই তোরাই জানা আমার কি দরকার যাওয়ার। আরে প্রিমিস চলো না ভাই, এমন ভাব কইরো না। আর এখন তোমারে মানানোর জন্য কি চাও? আমরা সবাই তোমার হাত জোড় করব। তুমি এমন করতেছো কেন প্রিমিস? সবার হঠাৎ এমন ভালো ব্যবহার দেখে সে একটু অবাক হয়ে যায়, আর তারা এত রিকোয়েস্ট করায় সে আর না করতে পারে না, পার্কে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব, তোমরা যেহেতু এত করে বলতাছো। সবাই এটা শুনে খুশি হয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে প্রিমিস কোয়েলকে নিয়ে ভাবছিল কিভাবে কোয়েলকে শান্তর কাছ থেকে আলাদা করা যায়। ঠিক সেই সময় কোয়েল এসে প্রিমিসের হাতে একটা ব্যাগ দিয়ে তাকে বলে, থ্যাংক ইউ সো মাচ প্রিমিস, তুমি খুব ভালো একটা ছেলে। তুমি আমার ব্যাগগুলা পার্কে তোমার হাতে রাখো। কোয়েল প্রিমিসের কাছে ব্যাগ রেখে শান্তর কাছে চলে যায়। কোয়েলের এই কাহিনী দেখে সবাই বুঝতে পারে সে প্রিমিসকে নিচে দেখানো শুরু করে দিয়েছে। অমিত আর রশনি কোয়েলের এই ব্যবহার দেখে রেগে যায়, কিন্তু এইদিকে প্রিমিস এতটা মন খারাপ করেনি, কারণ লিস্ট কোয়েলের ব্যবহারটা অন্তত ভালো হয়েছে। প্রিমিস মনে করে কোয়েল তার ব্যবহার চেঞ্জ করে ফেলছে, শান্তর ভালোবাসায় সে ভালো হয়ে গিয়েছে, কিন্তু আসলে কোয়েল আগের কোয়েলই রয়ে গিয়েছে। ওয়েল, তুমি কত স্মার্ট একটা মেয়ে। তুমি জানো আমরা পার্কে যাইয়া টুকটাক খেলাধুলা করব, তাই ব্যাগে করে তুমি সব নিয়ে আসছো। কোয়েল শান্তর কথা শুনে গলে যায়, সে তার প্রশংসা শুনে একেবারে মুগ্ধ হয়ে যায়। কোয়েলের কথা শোনার পর শান্ত তার নিজের ব্যাগটা নিয়ে প্রিমিসের সামনে এসে বলে, ভাই শোনো, এইটা আমার ব্যাগ, এইটাও তোমার কাছে রাখো। প্রিমিস কোনো কিছুই বলে না, সে রাগের নজরে শান্তর দিকে তাকায়। প্রিমিস কোয়েলের ব্যাগ নিতে পারে, সে একটা মেয়ের জন্য ব্যাগ টানতেই পারে, কিন্তু শান্ত তো একটা ছেলে, ইয়াং একটা ছেলে তো ওর নিজের ব্যাগ নিজেই গাড়ি করতে পারে। সে তা না, সে বেহায়ার মতো তার ব্যাগ প্রিমিসের কাছে তুলে দেয়। কিন্তু তার কি মনে হয় প্রিমিসের কাছে বুদ্ধি নাই? কেন, কি হয়েছে শান্ত? তোমার হাতে কি মেহেদি দিছো নাকি তোমার হাত ভাঙ্গা গেছে? শান্ত প্রিমিসের কথা শুনে অবাক হয়ে যায়। সেই যে আশা নিয়ে প্রিমিসের কাছে এসেছিল, প্রিমিসের মুখে এই কথা শুনে তার চেহারা পাল্টে যায়, আর সে রাগের দৃষ্টিতে তাকায় থাকে। আর এইদিকে রশনি আর অমিত তাদেরকে দেখতেছে বলে তার রাগ কন্ট্রোল করে ফেলে প্রিমিস, আর আস্তে আস্তে গালি দিতে দিতে কোয়েলের সামনে যায়। আরে বাদ দাও ভাই, এইসব ছোট লোকদের একটু সুন্দরভাবে কথা বললে এরা নিজের অনেক বড় লোক বাবা শুরু করে দেয়। কোয়েল শান্তকে শান্ত করার চেষ্টা করে, তারপর তারা দুইজন ব্যাগ নিয়ে সেখান থেকে রাস্তার দিকে যেতে থাকে, আর তাদের পিছে পিছে অমিত, রশনি আর প্রিমিস আসতে থাকে। কোয়েল আর শান্ত যখন রাস্তার সামনে চলে আসে, ওইখানে তিনজন ছেলে দাঁড়িয়ে হাসছিল আর জোরে জোরে কথা বলছিল। সেখান থেকে একজনের দিকে কোয়েলের নজর যায়, আর সে মুখ দিয়ে আস্তে আস্তে গালি দেওয়া শুরু করে। গাধা, এক নাম্বার গাধা। কোয়েল বিড়বিড় করতে করতে বলতে থাকে, তার মনে হচ্ছিল সে আস্তে আস্তে বলছে, কিন্তু আসলে তার কথা একটু জোরেই শোনা গেছে। যখনই তার এই কথাগুলা আশেপাশের মানুষ শুনতে পায়, সেই ছেলেগুলা সাথে সাথে একটু দূর থেকে কোয়েলের দিকে রাগের নজরে তাকায় থাকে। কোয়েল, কি হয়েছে? কোনো কি সমস্যা? এইটাই হচ্ছে সেই ফাহিম খান। আমাদের বাসায় যে প্রবলেমটা হয়েছিল না, সেটা এই ছেলের জন্যই হয়েছিল। খান গ্রুপের মালিকের ছেলে ফাহিম খানের সামনে যেই ছেলেরা ছিল তারা কোয়েলের কথা শুনে রেগে যায়। খান গ্রুপের মালিকের ছেলেকে এখানে সবাই চিনে, আর তার দিকে কোয়েল এভাবে তাকায় রয়েছে দেখে এটা তার চেলাবেলারা দেখতে না পেরে যখন সামনের দিকে আগাইতে যায়, ফাহিম খান তাদেরকে বাধা দেয়। কিন্তু ভাই, আমাদের সামনে আপনাকে নিয়ে কেমনে কথা বলে, আবার কেমনে আপনার দিকে তাকায় রইছে? কেউ এখানে বুঝতে পারছে না যে ফাহিম খান ভেতরে ভেতরে থরথর করে কাঁপছে। সে কোয়েলকে তার সামনে দেখে ভয় পাচ্ছে। ফাহিম খানের ভয় পাওয়ার কারণ হচ্ছে প্রিমিসদের চৌধুরী গ্রুপের ঢাকা সিটি কোম্পানির দায়িত্বে থাকা বারেক মিয়া। বারেক মিয়া কোয়েলদের সমস্যা সমাধানের জন্য খান গ্রুপের মালিককে ওয়ার্নিং দিয়েছিল। যেখানে কোয়েলদের পাশে চৌধুরী গ্রুপের ব্যাকআপ আছে, সেখানে ফাহিম খানের ভয়ে থরথর করে কাঁপারই কথা। এরপর ফাহিম খান হাঁটতে হাঁটতে কোয়েলদের সামনে যায়। কি হবে এখন? ফাহিম খান কি কোয়েলের কাছে মাফ চাবে, নাকি উল্টাপাল্টা কিছু করবে, নাকি তাদের মধ্যে মারামারি লেগে যাবে? যদি মারামারিও লেগে যায়, প্রিমিস কি করবে? তা জানতে চাইলে বা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন।